বন্ধুরা, আমি চিড়েগুলো একবার ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেইগুলো এখন দিয়ে দিলাম। সব উপকরণগুলির মধ্যে এবার চিড়েগুলো হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিড়েগুলো যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে ঘেঁটে গলে যেতে পারে, ওই জন্য হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিলাম আর স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এই উপকরণগুলো এবার হালকাভাবে আবার একবার নেড়ে চেড়ে নেব। এবার আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি সার্ভ করে নেব। আমার রান্না রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। কত সুন্দর কালার এসছে, দেখতে তো ভালো লাগছে, গন্ধটাও ভালোই বেরিয়েছে। দেখুন এইভাবে আমি সার্ভ করে সাজিয়ে নিয়েছি।